হে ভিউয়ার্স, আমি নীরব সরকার। আমি চলে এসেছি আজকের রাঁধুনির নতুন আরও একটা এপিসোড নিয়ে। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেই না। আজকে আমি চলে এসেছি রঘুনাথগঞ্জে। হবে অনেক মজা, অনেক আড্ডা, অনেক ফান, অনেক মাস্তি। তার জন্য দেখে নিতে হবে আজকে আমাদের সঙ্গে আমাদের গেস্ট কে আছে। তো দেখে নেবো আমাদের সঙ্গে আমাদের গেস্ট কে আছে। আজকে আমাদের সঙ্গে আছে রিঙ্কি সরকার। পরিচয় করে নেব রিঙ্কি সরকারের সঙ্গে। নমস্কার, আমি রিঙ্কি সরকার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের রাঁধুনি। তো কেমন লাগছে আমাদের চ্যানেলে পার্টিসিপেট করতে পেরে? অ্যাকচুয়ালি আমার এটা আজকে আমি আজকে নতুন গেস্ট আর কি। তো ভালো লাগছে। আমি আপনাদের সব ভিডিওগুলো দেখেছি, লাইক করেছি, কমেন্টস করেছি, শেয়ার করেছি এবং সাবস্ক্রাইবও করেছি। আমার খুব ভালো লেগেছে, সেই জন্য। বাহ, খুব সুন্দর। তো আজকে কি রান্না করে দেখাবো আমাদের? আজকে আমি দেখাবো মিষ্টি পনির পোস্ত কীভাবে রান্না মিষ্টি পনির পোস্ত। আমি এটাকে মিষ্টি পনির পোস্ত সম্পর্কে অনেক শুনেছি, বাট কোনোদিন খাওয়া হয়নি। আজকে হয়তো সেটাও হয়ে যাবে। টেস্ট করা হয়নি, আমি নিজেও জানি না মিষ্টি পনির পোস্ত কীভাবে রান্না করে। যাই হোক, তো ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমি, বাবা আর আমার হাজব্যান্ড। বাবা, হাজব্যান্ড। শুধু অনলি হাউস ওয়াইফ না হাউস ওয়াইফের সঙ্গে কিছু করা হয়? আমি হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। বিয়ে হওয়া কত বছর হলো? বিয়ে হওয়া 8 বছর। 8 বছর? 29 জুলাই আমার 8 বছর হবে আর কি। বাহ, ইটস আ বিগ টাইম। মানে এত তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া ব্যাপারটা কি? মানে ওয়েট করা, মানে ছোটবেলায় লাভ ম্যারেজ ছিল এন্ড ছেলেটা খুব ভালো ছিল বলে বিয়েটা তাড়াতাড়ি করে নিয়েছি। বাহ, লাভ ম্যারেজ ছিল বা খুব সুন্দর। সবাই তার যে বাই দ্য ওয়ে 8 বছর পূরণ হবে, তার জন্য আমরা আগে থেকেই অনেক অনেক অসংখ্য অভিনন্দন। থ্যাংক ইউ। আর খুব ভালো কাটুক ম্যারিড লাইফ, খুব সুখে কাটুক। তো ছেলেটাকে কিভাবে ইমপ্রেস করেছিল? এইভাবে সুন্দর সুন্দর রেসিপি রান্না করে খাইয়ে, না জাস্ট লুক দিয়ে ইমপ্রেস করেছিল? না, লুক না, অ্যাকচুয়ালি আমি ওই জন্য প্রথমবার পায়েস করে নিয়ে গেছিলাম। তো ঠিক আছে, দেখে নেবো আজকে আমরা তোমাদের রেসিপি কত সুন্দর হয়। তো কি লাগবে রেসিপির জন্য? আজকের রেসিপির জন্য আমরা পনির আর কি কিছুটা পনির আমরা এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব, স্লাইস করে কেটে নিলাম। এবার আমাদের নুন, আদা কুচোটা, আর তার সঙ্গে অবভিয়াসলি কাঁচা লঙ্কাটা থাকবে। আমরা কিন্তু এতে একদমই লঙ্কা গুঁড়োটা দেবো না, কাঁচা লঙ্কা। হ্যাঁ, আর হলুদ, পোস্ত আর চিনি। তো ঠিক আছে, তাহলে এবার প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমরা করব কি, আমরা যে পনিরটা ভেজে নেব সেটা কিন্তু একবার পুরো সাদা তেল দিয়ে আমরা ভাজবো। হ্যাঁ, পনিরটাকে ফ্রাই করে নেব সাদা তেল দিয়ে। সাদা তেল বলতে গেলে কি এমনি জাস্ট সাদা তেল না সানফ্লাওয়ার অয়েল? সানফ্লাওয়ার সাদা তেল দিয়ে আর কি। সাদা তেল দিয়ে ফ্রাই করব। তাহলে আমাদেরকে প্রথমে গ্যাসটাকে শুরু করতে হবে। হ্যাঁ, তো গ্যাসটাকে অন করে দাও। অন করো গ্যাসটাকে। এটাকে কিন্তু আমরা প্রথম অল্প আঁচেই হবে আর কি, হালকা আছে, একদম ফ্রাই হবে, মানে হ্যাঁ হালকা আঁচে ফ্রাই হবে, যেটা হালকা আছে ফ্রাই হবে। আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল আর কি, সানফ্লাওয়ার। হ্যাঁ, তাতে পনিরগুলো এক এক দিয়ে দেওয়া হবে। তেলটা গরম হয়ে গেছে, আমরা পনিরগুলো আস্তে আস্তে পুরোটাই ছেড়ে দেবো আর কি। আমি হেল্প করে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার রান্না করতে বেশ ভালো লাগে, সেই জন্য আমি এটাকেই বেছে নিয়েছি ইউটিউবের। একদম। আমরা পনিরটা যখন ফ্রাই করব তখন ওতে কিন্তু আমরা কোনো রকমের নুন, হলুদ কিচ্ছু দেবো না, অনলি জাস্ট পনিরটাকে হালকা ফ্রাই করবো। হালকা ডিপ ফ্রাই একদমই না, হালকা ফ্রাই বলতে খুব বেশি যদি পনিরটাকে ফ্রাই করা যায় না, তখন পনিরটা যখন রান্না হবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে। একদম হালকাভাবে ফ্রাই করা হবে। এই রান্নাটা কি কোথাও থেকে শিখেছো না নিজেই, না কারো কাছে মায়ের কাছ থেকে? না, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের খুব প্রিয় খাবার, আর তারপরে আমার অ্যাকচুয়ালি পনিরটা সব থেকে ফেভারিট খাবার আর কি। পনিরটা হয়ে গেছে? পনিরটা আমরা উল্টে দেখে নেব যে হয়েছে কি না। এটা একদম হালকা রেড সেড একটা ভাব আসবে আর কি। হালকা একটা কালার, হালকা কালারটা এলেই আমরা এটাকে উল্টিয়ে নেবো, মানে ভালোভাবে ফ্রাই করে নেবো। হালকা ফ্রাই। হ্যাঁ,
সুন্দর একটা টেক্সচার আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, এটা খুব সুন্দর আসবে। উল্টিয়ে নেব। হ্যাঁ, পনিরটা তো হয়ে এসছে মনে হচ্ছে। হ্যাঁ, পনিরটা প্রায় হয়ে এসছে, জাস্ট হালকা এরকম হবে। আমরা কি পনিরটাকে তুলে নেবো নাকি হয়ে গেলে? হ্যাঁ, আমরা এবার পনিরটাকে তুলে নেব। উঠিয়ে নেবো হয়ে গেলে। আপনারা দেখতে পাচ্ছেন পনিরটা একদম হালকা হালকা ফ্রাই হয়েছে। পনিরটা একদম হালকা ফ্রাই। তো পনিরটা উঠিয়ে নেওয়া হচ্ছে একদম হালকা, জাস্ট একটা কালার এসছে, একটা হালকা টেক্সচার এসছে। তো আমরা পনিরটাকে উঠিয়ে নিচ্ছি। তাহলে আমাদের পনিরটা তো ফ্রাই হয়ে গেছে। তাহলে পরের স্টেপ কী করতে হবে আমাদেরকে? পরের স্টেপ আমরা আদা নিয়ে নেব পরিমাণ মতো। আমরা যে যতটা পনির রান্না করব সেই পরিমাণ মতো আদা কুচোগুলোকে আমরা নিয়ে নেব। টোটালটা একটা পেস্ট হবে তাই তো? হ্যাঁ, টোটালটা পুরোটা হবে না, এখানে পুরো পেস্ট হবে না। আদাটা নেব, তার সঙ্গে আমরা পোস্ত নিয়ে নেব। পোস্ত মানে এই রান্নাটায় আমরা গোটা লঙ্কা গোটা কোনো কিছুই ব্যবহার করবো না, টোটালটাই পেস্ট করে ব্যবহার। হ্যাঁ, এটা পুরোটা পেস্ট হবে। টোটালটাই পেস্ট করে ব্যবহার হ্যাঁ, করব। আমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করি সেরকম আমরা লঙ্কা দেব। এবার আমরা পেস্ট করব। আদা লঙ্কা আর পোস্ত, হ্যাঁ, এই তিনটেকে পেস্ট করবো আমরা। আচ্ছা, আমাদের পেস্টটা আমরা দেখে নেব হয়ে গেছে পুরোপুরি। হ্যাঁ, এভাবে পেস্টটা হয়ে যাবে পুরোটা একদম, মানে আর কি মিক্সড হয়ে একদম পুরো একদম পেস্ট করে নেব। হ্যাঁ, পেস্ট করে নেব। হ্যাঁ, এরপরে কি করব আমরা? এবার আমরা কড়াইয়ে তেল দিয়ে এটাকে কষে নিতে হবে আমাদের। ওটাকে কষে নিতে হবে। আমরা হালকা তেল ইউজ করব না যে যেমন তেল খাই? কষার সময় অবভিয়াসলি একটু বেশি তেল লাগে। একটু বেশি তেল লাগবে তাই তো? হ্যাঁ। এটা আচ্ছা, এটা পুরো নিরামিষ হচ্ছে নাকি? হ্যাঁ, পুরো নিরামিষ। পেস্টটা দিয়ে দেবো গোটাটাই? হ্যাঁ, পেস্টটা আমরা পুরোটা কড়াই দিয়ে দেবো। আচ্ছা, এর সঙ্গে আমরা নুন, পরিমাণ মতো নুন। ওটাতে আমরা নুন দিয়ে দেবো। হ্যাঁ, পরিমাণ মতো নুন দিলাম। আর তার সঙ্গে হলুদ যেটা দেব একদম অল্প থাকবে। হলুদের পরিমাণটা পুরো একদম অল্প পরিমাণ হলুদ, অল্প একদম। এটাকে আমরা প্রায় 5 থেকে 7 মিনিট মশলাটাকে পুরো পেস্টটাকে কষে নেব একদম ভালো করে। ওটা কষে নিতে হবে। হ্যাঁ, একদম। এটা হাজবেন্ডের ফেভারিট? হ্যাঁ, ওর ফেভারিট। আর আমারও। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের সবই ভালো লাগে, আমার হাতের সব রান্নায় ওর খুব ভালো লাগে। ভালো ব্যাপার। মশলাটা কিন্তু আমাদের এটা পুরোপুরি কষা হয়ে গেছে। আচ্ছা, এই মশলাটা কষা হয়ে গেলে আমরা চিনি দেব পরিমাণ মতো। আমরা সবাই মিষ্টি পছন্দ করে না, কেউ হালকা মিষ্টি পছন্দ করে, কেউ বেশি মিষ্টি পছন্দ করে। আমি আমার হাজব্যান্ড আমরা যেমন একটু বেশি মিষ্টি পছন্দ করি। মিষ্টিটা চিনিটা ইচ্ছে মতো, মানে স্বাদ অনুযায়ী। হ্যাঁ, স্বাদ অনুযায়ী এটাকে দিতে হবে।
কষাটা হয়ে যাওয়ার পরে আমরা চিনিটা দেবো। হ্যাঁ, আচ্ছা এবার আমরা কিন্তু জল দিয়ে দেবো। তাই তো? চিনিটা একটু ইয়ে হয়ে গেলে আমরা জল দিয়ে দেবো। হ্যাঁ, চিনিটা গলে গেলে মেল্ট হয়ে গেলে আমরা জল দিয়ে দেবো। দিয়েছি এবার। হ্যাঁ, জলটা দিয়ে পুরোটা আমরা জলটাতে এবার আমরা পনিরগুলো কিন্তু ছেড়ে দেবো। ঢেকে দেবো। আমরা এবার এটাকে বয়েল করার জন্য ছেড়ে দেবো। এটা 10 থেকে 15 মিনিট বয়েল হবে। এটা 10 থেকে 15 মিনিট কিন্তু বয়েল হবে। এটা আমরা কি মাঝে চেক করে দেখবো না একদম বন্ধ? একবার আমরা চেক করে দেখবো। মাঝে একবার চেক করে। হ্যাঁ, কারণ এক সময় কি হয়, হয়তো আমরা অন্যদিকে গেলে হয়তো জলটা পুরোটা শুকিয়ে যায় আর কি, সেটা আমরা দেখে নেবো যে জলটা আমাদের ঠিক আছে কিনা পনিরের মধ্যে। আমাদের তো 10 মিনিট হয়ে গেছে, তাহলে আমরা দেখে নিই রান্নাটা হয়েছে কি হয়নি, একটু দেখে নেওয়া যাক। আমরা একবার দেখে নেব জলের পরিমাণটা কতটা হয়েছে আর কি। এই রান্নাটা একজন পনিরটা এখানে যেমন জলটা আমার অনেকটা আছে, হ্যাঁ, এইটা ভাবটা কমিয়ে নিতে হবে। একটা মধু মধু ভাব, জলের মধ্যে হানি হানি ভাব আসবে তখন এটা, হ্যাঁ, আর একটু হানি হানি ভাব আসবে তখন আমরা এটা মানে একটু এটা আরেকটু সেদ্ধ করতে হবে, ফোটাতে হবে এটাকে আরেকটু বেশি করে। তাহলে আমরা আবার ঢেকে দেবো? না, আর ঢাকার দরকার নেই। এবার জলটাকে এভাবেই আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। এইভাবেই আস্তে আস্তে একটু। হ্যাঁ, এটা কমে যাবে। এটা কি একদম হালকা আছে বা হালকা না? না, যখন এটা যখন বয়েল হবে তখন আঁচটা মোটামুটি মিডিয়ামে থাকলেই হবে আর কি। মিডিয়াম ফ্লেমে এটা হবে আস্তে আস্তে। হ্যাঁ, আমরা একবার পনিরগুলোকে দেখলাম যে শক্ত হয়েছে কিনা। পনিরগুলো কিন্তু একটাও শক্ত হয়নি, পনিরগুলো একদম স্পঞ্জের মতো হয়ে হ্যাঁ। আছে। বেশি করে ফ্রাই করলে কিন্তু পনিরগুলো কি হয় আমাদের অনেক সময় বলতে বেশি ফ্রাই করলে পনিরগুলো ভীষণ পরিমাণে শক্ত হয়ে যায় আর খেতেও একদমও ভালো লাগবে না। পনিরটা এবার আমাদের রেডি হয়ে গেছে। হ্যাঁ, জলটাও কমে গেছে। হ্যাঁ, জলটা কমে গেছে, হানি হানি ভাব দেখে নাও, পুরোটা একটা হানি হানি ভাব এসছে এখানে কিন্তু। হ্যাঁ, একটা হানি হানি ভাব এসছে। পনিরটা দেখেও কিন্তু খুব সুন্দর লাগছে, একটা সুন্দর কালারও এসছে পনিরটার মধ্যে। হ্যাঁ, এই মানে বেশি হলুদটা দিলে কি হয় কি কালারটা পুরো জ্বলে যায়, মানে পনিরের যে একটা কালার আসবে রান্না করলে সেই কালারটা কিন্তু আসবে না তখন আর কি। পনিরগুলো পুরো হলুদ হয়ে যাবে আর একটা বিশ্রী একটা রং চলে আসবে তখন বেশি হলুদ দিয়ে দিলে। বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার কি এটা আমরা উঠিয়ে নেবো, তাই তো? হ্যাঁ, আমরা এবার এটাকে সার্ভ করবো। স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসছে, একটা সুন্দর একটা স্মেল আসছে, কালারটাও খুব সুন্দর এসছে, টেক্সচারটাও দারুণ হয়েছে, ভালো লাগছে। আমাদের পনির হয়ে গেছে এবং সেটা সার্ভিং বলে আমার কাছেও চলে এসেছে। এবার আমি সেটাকে টেস্ট করে দেখব যে কেমন হয়েছে। রিঙ্কি সরকার কত সুন্দর পনির বানিয়েছে। স্মেলটা কিন্তু অসাধারণ স্মেল আসছে, আর স্মেলের থেকেও বড় ব্যাপার হলো কালারটাও খুব সুন্দর এসছে। দেখে মনে হচ্ছে খুব ইয়াম্মি হবে। আমি খুব এক্সাইটেড এটা খাওয়ার জন্য। সো আমি ট্রাই করবো এবার পনিরটা কেমন হয়েছে। আমি স্পিচলেস, মানে জাস্ট অসাধারণ। মানে এটা এতটা ইয়াম্মি এবং টেস্টি হয়েছে যেটা আমি হয়তো কোনো শব্দে হয়তো ব্যবহার করতে পারবো না, বাট আমি স্পেশালি রিকমেন্ড করবো তোমরা সবাই ট্রাই করো। এবং খুব সিম্পল এবং সাধারণ রেসিপি, তোমরা সবাই খুব ট্রাই করো, বাড়িতে ট্রাই করো। একটা দারুণ একটা রেসিপি এবং সত্যিই খুব ইয়াম্মি হয়েছে। একটা হানি হানি একটা ভাব আছে এবং একটা সুন্দর একটা কালার, স্মেলটা খুব সুন্দর এবং সবথেকে বড় ব্যাপার পনিরটা একদম স্পঞ্জের মতো হয়েছে। তো রিঙ্কি সরকারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য, এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে দেওয়ার জন্য, এত সুন্দর একটা রেসিপি সবার সঙ্গে আমাদের ভিউয়ার্সের সঙ্গে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। যাদের ভিডিওটি ভালো লেগেছে, যাদের রেসিপিটি ভালো লেগেছে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং নিজে বাড়িতে বানাও।
আর তাছাড়াও যারা আমাদের চ্যানেলে আসতে চাও, আমাদের চ্যানেলে পার্টিসিপেট করতে চাও, তারা স্ক্রিনে দেওয়া আমাদের ডিটেলসে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমরা পৌঁছে যাব তোমার রান্নাঘর, সেটা ইন্টেরিয়ার ডিজাইনিং করা হোক বা সবার কাচের রান্নাঘর, আমরা পৌঁছে যাবো বাংলার প্রত্যেকটা রান্নাঘরে আপনাদের সঙ্গে আপনাদের রেসিপি সবার সঙ্গে শেয়ার করে নেব। হবে অনেক মজা, অনেক আনন্দ, অনেক হই হুল্লোড়। যারা আসতে চান আমাদের চ্যানেলে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ডিটেলসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা পৌঁছে যাব আপনার রান্নাঘরে। সো রিঙ্কি সরকারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দুর্দান্ত রেসিপি একটা, বেসিক্যালি আমার খুব ফেভারিট, আমার সত্যি খুব ভালো লেগেছে, আমি বাড়িতে নিজেও ট্রাই করব। সো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। টাটা।